গরমে কি করে মুরগি বাচ্চাকে পালন করবেন এবং সুস্থ রাখবেন এবং তাদের খাবার ব্যবস্থাপনা কেমন হবে। আসসালামু আলাইকুম দর্শক এবং শ্রোতা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমাদের প্রিয় ও শখের হাঁস মুরগিগুলোও ভালো আছে। আজকের ভিডিওটার টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। গরমে অনেকে মুরগি বাচ্চা পালন করতে পারেন না। গরমে কি করে মুরগি বাচ্চা পালন করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো দয়া করে আপনারা পুরো ভিডিও দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, শুরু করা যাক। গরমে কি করে মুরগি বাচ্চা পালন করবেন। আসলে প্রথমে গরমে মুরগি বাচ্চা যারা ফুটায় তারা তো ফুটায়, তারা মানে আগের মতো আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারেন। তো তারপর আপনারা কি করবেন, মানে গরমের সিজনে এই ছোটো ছোটো যেমন স্ক্রিনে দেখা যাচ্ছে বাচ্চাগুলোকে কিভাবে লালন পালন করবেন। আপনারা প্রধানত ওদেরকে সবসময় পানি দিয়ে রাখবেন। গরমে ওদেরকে সবসময় পানি দিয়ে রাখবেন, আর পানিগুলো যেন অত্যন্ত পরিষ্কার হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। আর অবশ্যই পরিষ্কার পানি দেবেন। পরিষ্কার পানি না হলে মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে, যেমন মুরগির আমাশয় হতে পারে। আর অবশ্যই পানিটা কেন দিয়ে রাখবেন সবসময়, কারণ গরমের সিজনে সবসময় ওদের গলা শুকিয়ে যাবে, সেজন্য আপনারা ওদেরকে সবসময় পানি দিয়ে রাখবেন। যদি 2-3 ঘন্টা পর একসাথে পানি দেন তাহলে দেখবেন সবগুলো গাদাগাদি করে খাবে। পর এক পর্যায়ে দেখা যাবে মুরগিগুলো ঠান্ডা লেগে যাবে। যদি আপনারা পরে এক টাইমে পানি দেন 3-4 ঘন্টা পর, অবশ্যই 2-3 ঘন্টা পর পানিগুলো পরিবর্তন করে দেবেন। পরিষ্কার পানি দেওয়ার চেষ্টা করবেন। আসলে দর্শক বন্ধুরা, আমি একটু অসুস্থ, যার কারণে কথাগুলো হয়তো স্পষ্ট না আসতে পারে, তাহলে আপনারা মন খারাপ করবেন না। তো বন্ধুরা, আর অবশ্যই নাফা ট্যাবলেট, নাফা ওষুধটা নাফা সিরাপ ওষুধটা খুবই কার্যকরী একটি ওষুধ। সে ওষুধটা আপনারা সবসময় স্টারা ফিডের সাথে মিশিয়ে দেবেন। স্টারা ফিডের সাথে ভালো করে মিশিয়ে ওদেরকে মিশিয়ে দিবেন খাবারের সাথে। মিশিয়ে দিলে কি হবে, স্টারা ফিটের সাথে নারিশ কোম্পানি খাদ্যটার সাথে যখন আপনারা নাফা সিরাপটা যখন মিশিয়ে দেবেন, তখন তাদের মধ্যে যদি কোনো ঠান্ডার ভাব থাকে তাহলে সেগুলো চলে যাবে, আর একদম ভালো থাকবে, মুরগিগুলো সুস্থ থাকবে। আসলে এটা অনেক কার্যকরী একটা ওষুধ, যার মাধ্যমে আমরা অনেক প্রমাণ পেয়েছি। আর দর্শক বন্ধুরা, আমরা যেটাতে উপকৃত হই সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর অবশ্যই আশা করি আপনারা পুরো ভিডিও দেখবেন। যেহেতু নতুন চ্যানেল, এটাকে গ্রো করতে আপনাদের অনেক অনেক সাপোর্ট লাগবে, তাই আপনারা সবাই দয়া করে পুরো ভিডিও দেখবেন। মুরগিগুলোকে সবসময় খাবার দিয়ে রাখবেন না। মুরগিগুলোকে 3-4 ঘন্টা পর, 3-4 ঘন্টা বলতে কি 2 ঘন্টা অন্তর অন্তর মুরগিগুলোকে খাবার দেবেন। একটি পরিষ্কার পাত্রে মুরগিগুলোকে খাবার দেবেন। পরিষ্কার পাত্রে দিতে হবে। আর আমরা সবসময় পরিষ্কার পাত্রে মুরগিকে খাবার দিই। এই যে কি সুন্দর করে আমাদের মুরগি বাচ্চাগুলো খাচ্ছে। আর অবশ্যই ওদের মধ্যে বাঁধবেন না। আমরা অনেক সময় রোদে রাখি, আবার এখন যেহেতু গ্রীষ্মকাল, সেজন্য যেখানে রাখবেন সেখানেই রোদ চলে আসবে। তাই আপনারা দেখাশোনা করবেন যে যেখানে রোদ সেখান থেকে মুরগিকে সরিয়ে রাখবেন, যার ফলে মুরগির শীতও লাগবে না কিংবা গরমও লাগবে না। আর রাত্রেবেলা কি করে রাখবেন, রাত্রেবেলা যে খাঁচির ভিতরে রাখেন আপনারা, ওপর দিয়ে কিছু দিবেন না। ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে রাখবেন। যেমন চারপাশে অনেকে কী করে, গুটি বসন্তের জন্য মশারি দিয়ে রাখে, তারপরে এর উপর দিয়ে আবার ছালা দিয়ে রাখে, এটা দিয়ে রাখে, ওটা দিয়ে রাখে। তখন এক পর্যায়ে দেখা যায় মুরগিগুলো ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট নেয়, শ্বাসকষ্ট থেকে মুরগি মারা যায় এক টাইমে। তো সেজন্য আপনারা কী করবেন, রাত্রিবেলা শুধু ফাউল বক্সের একটা নির্দিষ্ট টাইম থাকে, সেটা নিয়ে আমরা শীঘ্রই একটা ভিডিও করব, আপনারা দেখে নেবেন। তো ফাউল বক্স কী কারণে হয়, কেন হয়, সব কিছু নিয়ে একটা ভিডিও করব, আপনারা দেখে নেবেন আমাদের এই সুমি আক্তার ব্লগে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো কতটা সুন্দরভাবে আমরা পালন করতেছি। আর মাটাকে সবসময় আমরা এইভাবে দড়ি দিয়ে বেঁধে রাখি, যেন এদিক সেদিক না চলে যায়। আর মুরগি বাচ্চাকে সবসময় আপনারা সেটা ফিডটা দেওয়ার চেষ্টা করবেন। এটা খুবই একটা ভালো একটি খাবার। মুরগির বাচ্চা সুস্থ রাখার সেটার আসল নিয়ম কারণ হচ্ছে আপনার হাতে। আপনি যদি খুব সুন্দরভাবে মুরগি বাচ্চাগুলোকে পালন করতে পারেন তাহলে আপনার মুরগি বাচ্চাগুলো বেঁচে যাবে। আর কয়েকটি টিপস যদি মানতে পারেন তাহলে সারা বছরই আপনার মুরগি বাচ্চা ভালো থাকবে। আসলে মুরগি বাচ্চা পালন করা আহামরি যে একটা কষ্ট, সে ব্যাপারটা কিন্তু না। আসলে যে বুঝে নিয়ম
নিয়মকানুনগুলো সে খুব সুন্দরভাবে মুরগি বাচ্চাগুলো পালন করতে পারেন। সব কিছুতে কষ্ট করতে হয়, তবে মুরগি বাচ্চার পিছনে অতটা কষ্ট করা লাগে না। শুধু টাইম টু টাইম ওদেরকে খাবার দিতে হবে, কয়েকটি নিয়মকানুন মেনে চলতে হবে, কয়েকটি টিপস মানতে হবে, আর নিরাপদ খাবারটা ওদেরকে দিতে হবে, পরিষ্কার পানি দিতে হবে। এই কয়েকটি টিপস মানলেই মুরগি বাচ্চা মাশাআল্লাহ করে 2-3 মাসে একদম গ্রোথটা বৃদ্ধি হয় এবং খুব তাড়াতাড়িও বড় হয়ে যায়। যেমন এগুলো মাত্র 5 দিনের বাচ্চা, আর দেখুন কতটা বড় হয়ে গিয়েছে, 5 দিনের বাচ্চা। আর এগুলোর বয়স আজকে 2 সপ্তাহ হিসাবে কিন্তু মাশাআল্লাহ কতটা সুন্দর আর কতটা বড়। আমরা কিন্তু সবসময় মুরগি বাচ্চাকে ভালোভাবে পালন করার চেষ্টা করি। গরম অথবা শীত কোনো কিছুতে আমরা যে ভয় পাই মুরগি বাচ্চা ফুটাবো না, ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। আমরা সবসময় মুরগি বাচ্চা ফুটানোর চেষ্টা করি, ভালো রাখার চেষ্টা করি। আর অবশ্যই আপনাদের সাথে প্রতিটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যারা আজকে আমাদের পুরো ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিও দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে হয়তো জটিল কথাগুলো কাটা পড়ে যাবে, যার ফলে আপনারা বুঝতে পারবেন না মানে ভিডিওতে কী বলা হয়েছে। আর আপনাদের যদি মুরগি বিষয়ে কোনো অসুবিধা থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আজ ভিডিওটুকু, আসসালামু আলাইকুম।